আতঙ্কের আরেক নাম ক্যান্সার, যে অসুর বধ করতে মরিয়া গোটা দুনিয়া। নিত্য নতুন আবিষ্কারেও যাকে পুরোপুরি বাগে আনতে ব্যর্থ হচ্ছেন বিশ্বের তাবর তাবর বিজ্ঞানীরা। সেই ক্যান্সার রোধের জাদুকাঠি যে লুকিয়ে বাংলার মাঠে ঘাটে, তা কে জানত? বর্ষাকালে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে শাল, মহুয়া, বহেরা গাছের গোড়ায় জন্মানো এক ধরনের মাশরুম বা ছত্রাকেই নাকি লুকিয়ে রয়েছে মারণ ক্যান্সার বধের মোক্ষম অস্ত্র। দীর্ঘ গবেষণার পর এমনই দাবি করেছেন রহরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজের গবেষক ও বটানি বিভাগের প্রধান স্বপন কুমার ঘোষ। বিজ্ঞানীর দাবি, সার্ভাইকাল থেকে স্তন, ফুসফুসের মতো ভয়ঙ্কর ক্যান্সার নিরাময়ে ব্যাপক ভূমিকা নিচ্ছে এই মাশরুমের মধ্যে পাওয়া উপাদান। আমরা একটা মাশরুম বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ডিস্ট্রিক্টে যেটা শাল, মহুয়া প্রভৃতি জঙ্গলের মধ্যে হয়, সেটাকে আমরা নিয়ে এসে দেখেছি যদি 50 গ্রাম মাশরুম থেকে যে আমরা এক্সট্রাক্ট করেছি, সেই এক্সট্রাক্ট থেকে একটা প্রোডাক্ট পেয়েছি, যে প্রোডাক্টটা F12, অর্থাৎ এর মধ্যে 6টা কম্পাউন্ড আছে। এবং এই 50 গ্রাম মাশরুম যদি রেগুলার খায় ক্যান্সার পেশেন্টরা সকাল এবং বিকেলে, তাহলে তাদের ক্যান্সার রোধ হবে। এছাড়াও আমরা দেখেছি সাধারণ মানুষ যদি খায় এই মাশরুমটাকে সপ্তাহে 2 দিন, তাহলে কিন্তু তাদের ইমিউনিটি বাড়বে এবং তারা অ্যান্টিঅক্সিডেন্ট পাবে এবং তারা ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবে। যদি রেগুলার কোনো লোক এই মাশরুমটা না পায়, বাটাম মাশরুম যদি খায় 50 গ্রাম করে, তাহলেও কিন্তু তার ক্ষেত্রে সে অ্যান্টি ক্যান্সার রোধ করতে পারবে। এবং ওয়েস্টার্ন মাশরুমও যদি অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেন এবং অ্যান্টি ক্যান্সার, শুধু এটা ওয়াইল্ড মাশরুম বলে অ্যাক্টিভিটিটা বেশি। বিজ্ঞানীর ভাষায়, এই মাশরুমকে ইথাইল অ্যাসিটেটের জৈব দ্রাবকে ডুবিয়ে রাখার পর মোট 61 রকমের কম্পাউন্ড পাওয়া যায়। সেই কম্পাউন্ডকে আবার 20টি কম্পাউন্ডে ভেঙে পাওয়া যায় F12 প্রোডাক্ট। বিজ্ঞানীর দাবি, এই F12 এ মিলেছে সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট। কি কি কাজে উপকার করে F12? গবেষণায় বিজ্ঞানীর পর্যবেক্ষণ, দীর্ঘদিন কেমোথেরাপি নেওয়ার পরে শরীর যে রেজিস্ট্যান্স তৈরি করে, সেই ড্রাগ রেজিস্ট্যান্স আটকাতে পারে F12। ক্যান্সার কোষের বৃদ্ধি ঘটানো LDH কে শরীর থেকে বের করে দিতে সক্ষম। ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে দেহে P53 নামে জিন, যাকে গার্জেন অফ জেনম বলা হয়, তা নিষ্ক্রিয় হয়ে যায়। সেই জিনকে ফের সক্রিয় করার ক্ষমতাও রয়েছে F12 এর। BCL2 নামে ক্যান্সারের অঙ্ক জিনকে দমিয়ে দিচ্ছে F12। অনেক দিন ধরে আমাদের এই ক্যান্সারের উপর কাজ হয় এবং ডক্টর ঘোষ এই বিষয়ে অনেক কাজও করেছেন অনেক বিষয়। একটা খুব ভালো বিষয় যে আমাদের ভারতবর্ষের বাংলাতে যে এইরকমও একটা মাশরুম আছে যেটা হচ্ছে এতটা উপকারী, তা সেটা সায়েন্টিফিক্যালি প্রুভড হয়েছে। এটা হচ্ছে আমাদের খুবই ভালো এবং এই কাজটা আগামী দিনে আরও ভালো হোক আমি চাই। কারণ আমাদের কলেজে সীমিত পরিকাঠামো, তারপর পঠন পাঠন হয়, তার মধ্যে রিসার্চ করতে হয়, করে আমাদের কাজ করতে খুব ভালো জিনিস। আগামী দিনে আরও ভালো কাজ হোক, এটুকু চাই। তবে মাশরুম থেকে ওষুধ তৈরির পথ এখনো অনেক বাকি। বিজ্ঞানীর দাবি, ওষুধ তৈরির আগেই সকাল বিকাল এই মাশরুম 50 গ্রাম করে খেলে ক্যান্সার সংক্রমণের পাশাপাশি আগাম ক্যান্সারকে রুখতেও সাহায্য করে F12 কম্পোনেন্ট। উনি দেখিয়েছেন কিছু কিছু ক্যান্সার সেল F12 এর মধ্যে চুবিয়ে দেওয়া হয় বিভিন্ন কনসেন্ট্রেশনে, তার গ্রোথ কিন্তু অনেক কমে যায়। এটা আমাদের কাছে খুব আশার খবর। এটা গবেষণাগারে প্রমাণিত হয়েছে যে এটা কম হয় গ্রোথ, অর্থাৎ ক্যান্সারের চান্স কমে যায়। এটা একটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট। সেরকম একটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের পশ্চিমবঙ্গের মাশরুম থেকে উনি বার করেছেন এবং সেটা নেচারে পাবলিশড হয়েছে। সুতরাং এটা আশা করার মতো জিনিস। আশা করা যায় এইখান থেকে গবেষণাটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, যাতে এটা ওষুধ আকারে ব্যবহার করা যায়। আন্তর্জাতিক নেচার পত্রিকার সায়েন্স রিপোর্টে স্থান পেয়েছে স্বপন কুমার ঘোষের এই গবেষণা। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।